দর্শক, সাইন নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগতম। সাথে আছি আমি আরিফুল ইসলাম। কুমিল্লায় বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত দুই বৃদ্ধ। কুমিল্লায় বাক প্রতিবন্ধী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বৃদ্ধের বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর আলম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। ওই দিন রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে লালমাই থানায় দুই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলমের বয়স 52 বছর। এই মামলার অপর আসামি হলেন একই এলাকার বাহার মিয়া, যার বয়স 50 বছর। স্থানীয়রা জানান, পোহনকুচা গ্রামে বাক প্রতিবন্ধী কিশোরী বৃহস্পতিবার সকালে রাস্তায় হাঁটতে বের হয়। এ সময় জাহাঙ্গীর তাকে স্থানীয় একটি দোকানে নিয়ে চিপস কিনে দেন। পরে ওই কিশোরীকে পাশে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে জাহাঙ্গীর ও বাহার মিয়া মিলে ধর্ষণ করেন। খবর পেয়ে ওই কিশোরীর খালা ঘটনাস্থলে গিয়ে দুই বৃদ্ধকে হাতে নাতে আটক করেন। ভুক্তভোগী কিশোরীর বাবা গণমাধ্যমকে বলেন, আমার মেয়ে শারীরিক ও বাক প্রতিবন্ধী। জাহাঙ্গীর ও বাহার আমার মেয়েকে চিপসের লোভ দেখিয়ে ধর্ষণ করেছে। আমি এই দুই ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি জানাই। লালমাই থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম গণমাধ্যমকে বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেছেন। এই ঘটনায় জড়িত জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। অপর আসামি বাহারকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনা সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। আশা করা হচ্ছে পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেফতার করে ন্যায় বিচার নিশ্চিত করবেন। দর্শক, এই ঘটনার বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। আজকের মতন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।